আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্মার্টফোন ব্যবহারের ফলে বড়দের কী ধরনের সমস্যা হতে পারে এবং শিক্ষার্থীদের অর্থাৎ ছাত্রছাত্রীদের কী ধরনের সমস্যা হতে পারে। যেমন স্মার্টফোন বা গেমিং আসক্তির কারণে মানুষের আবেগ কমে যায়, রাগ ও হতাশা বাড়ে। ধীরে ধীরে শুরু হয় অনিদ্রার প্রভাব। বিশেষ করে স্মার্টফোনে গেমের প্রতি আসক্তি শিশুর কর্মদক্ষতা ও সৃজনশীলতা কমিয়ে দেওয়ার পাশাপাশি সৃষ্টি করে নানামুখী দৈহিক ও মানসিক সমস্যা, যা হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নাসরিন ওয়াদুদ জানান, প্রতিনিয়ত এসব ভিডিও গেম খেললে শরীরে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। এতে শিশু সব কিছু নিয়েই উত্তেজিত হয়ে পড়ে, বাবা মায়ের অবাধ্য হয়ে যায়, মেজাজ খিটমিটে হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক রোগ শ্রেণীকরণ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, গেমিংয়ে আসক্ত ব্যক্তি অন্য সকল কিছুর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। এছাড়া কারো সঙ্গে মিশতে না পারা, ঘুম, খাওয়া দাওয়ার অনিয়ম তো থাকেই। এরপর বলবো যারা ছাত্রছাত্রী তাদের কী ধরনের সমস্যা হতে পারে। পড়াশোনায় অমনোযোগী হওয়া। মোবাইল ব্যবহারে সন্তানের মনোযোগ নষ্ট করে ফেলে, ফলে পড়াশোনায় আগ্রহ কমে যায়। নতুন আসক্তি তৈরি হওয়া। গেম, সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আসক্তি তৈরি হয়, যা সময় নষ্ট করে। রাত জাগা বা অনিদ্রা। স্মার্টফোন ব্যবহারের ফলে মাঝরাত পর্যন্ত জেগে থেকে সকাল অনেক বেলা অবধি ঘুমায়, তবু ওরা ক্লান্ত থাকে। চোখের ক্ষতি। বেশি সময় স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখের সমস্যা দেখা দেয়। স্মরণশক্তি দুর্বল হওয়া। অতিরিক্ত মোবাইল ব্যবহারে মনোসংযোগ ও স্মৃতিশক্তি কমে যায়। ফোনে অপছন্দনীয় কন্টেন্ট দেখা। অনেকে অনুপযুক্ত ভিডিও বা কন্টেন্টে আসক্ত হয়, যা মানসিক বিকৃতি ঘটায়। সামাজিক দূরত্ব। মোবাইল আসক্তির ফলে কাছের আত্মীয় স্বজনদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। ভুল তথ্য গ্রহণ। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভুল তথ্যে বিভ্রান্ত হতে পারে। পরীক্ষার ভয় বা মানসিক চাপ বৃদ্ধি। অতিরিক্ত স্ক্রিন আসক্তি